বিশ্বায়নের যুগে প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে পৃথিবী। সভ্যতার বেগ কেড়ে নিয়েছে আবেগ, চলার গতি জীবনের স্বাদকে করেছে বিস্বাদ। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পেরে নানা রকম সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত বিশ্বের অধিকাংশ দেশ। বিশ্বায়নের সাথে পাল্লা দিয়ে অনেক শিক্ষার্থীরাই ছাড়ছেন দেশ। স্টুডেন্ট ভিসায় বিদেশে গিয়ে পড়াশোনা শেষে সে দেশে স্থায়ী হতে চান অনেকেই, আর তখনই কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। শিক্ষাগত যোগ্যতা, বয়স নাকি আর্থিক সামর্থ্য, কোন মাপকাঠিতে মাপা হয় সে দেশে আপনার স্থায়ী হওয়ার সম্ভাবনা? তবে যোগ্যতা অনুযায়ী সঠিক প্রক্রিয়া অনুসরণ করে এবং কিছু পদ্ধতি ও আইন মেনে আবেদন করলে পরিবারসহ পৃথিবীর অনেক দেশে স্থায়ী হওয়ার সুযোগ মিলতে পারে। তেমনই একটি দেশ যুক্তরাজ্য। শিক্ষার্থী বান্ধব পরিবেশ হওয়ায় সারা বিশ্ব থেকে শিক্ষার্থীদের আগমন ঘটে এখানে। ফলে একই স্থানে নানা গোত্র, জাতি ও সংস্কৃতির মিশেল দেখা যায়। একত্রে এত বৈচিত্র্য এবং সংস্কৃতির মেলবন্ধন অন্যান্য দেশে খুব একটা পাওয়া যায় না। এখানকার জাদুঘর, আর্ট গ্যালারি, বাজার, পার্ক, রেস্তোরাঁ আপনাকে মুগ্ধ করবে অনায়াসে। এছাড়া যুক্তরাজ্যে পড়তে আসলে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে আত্মিক যোগাযোগ গড়ে তোলার সুযোগ তো রয়েছেই। এ বিষয়ে কিংস্টন বিশ্ববিদ্যালয়ের ভিসা সহকারী কর্মকর্তা বলেন, কেন বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ হতে পারে যুক্তরাজ্য। যত খুশি, যত ঘন্টা খুশি আপনি কাজ করতে পারেন, যত খুশি আপনি ইনকাম করতে পারেন, ফুল টাইম, ওভার টাইম, উইকলি 70 আওয়ার্স, 80 আওয়ার্স আপনার যদি পসিবল হয়, আপনার যদি শরীরে কুলায়, আপনি যদি পারেন 3টা-4টা জব একসাথে আপনি করবেন, ডে শিফট, নাইট শিফট মিলায় আপনি আনলিমিটেড আওয়ার্স জব করবেন, এটা পসিবল। তবে যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে দরকার IELTS স্কোর। কেবল তখনই বিশ্ববিদ্যালয় থেকে বিনামূল্যে পাঠানো হবে অফার লেটার। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে পড়াশোনা শেষে 2 বছরের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন শিক্ষার্থীরা। স্পন্সরশিপ ভিসা তারা অফার করবে। এমন একটা কোম্পানিতে যদি আপনি জব করতে পারেন, তাহলে ওই 5 বছর আপনি ওই কোম্পানির আন্ডারে থাকার পরে ইউকেতে কিন্তু আপনি সেটেলমেন্ট বা PR অ্যাপ্লাই করতে পারবেন, যেটাকে ILR বলে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা সিস্টেম। আপনি পড়াশোনা শেষে অথবা 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যে ভিসা, এই 2 বছরের মধ্যে যে কোনো সময় আপনি যদি শুধু একটা স্পন্সর জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি 5 বছর ইউকেতে থেকে আপনার 5 বছর পরে আপনি ইউকের পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করতে পারেন। এ বিষয়ে শেয়ার ট্রিপ লিমিটেডের স্টাডি অ্যাব্রড বিভাগের প্রধান বলেন, লন্ডনে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা শেষ করে কিভাবে 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট পেতে পারেন শিক্ষার্থীরা। আপনি 2 বছরের একটা ওয়ার্ক পারমিট, PSW যেটাকে বলে, ওটা আপনি পাচ্ছেন। সো এই 2 বছর PSWটা পাওয়ার পরে আপনাকে জব ম্যানেজ করতে হবে, এটার কোনো বিকল্প নেই। জব মানে হচ্ছে একজন স্পন্সর আপনাকে ম্যানেজ করতে হবে, এবং আপনি যখন স্পন্সর বা জবটা আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু আপনার ভিসাটা এক্সটেনশন হবে, স্পন্সরশিপটা আপনার রিনিউ হবে। সো মূলত 5 বছরের স্পন্সরশিপ হয়। অনেকে আর স্পন্সরশিপ পারচেস করে নেয়, অনেকে স্পন্সরশিপ নিজে ম্যানেজ করে নেয়। ধরেন আপনি বিজনেসের স্টুডেন্ট, আপনি একটা রেস্টুরেন্টে জব নিয়ে নিয়েছেন, রেস্টুরেন্টের ওনার যিনি আছেন বা যিনি স্টেক হোল্ডার আছেন, উনি আপনাকে পছন্দ করেছেন, ইন্টারভিউ নেওয়ার পর উনি আপনাকে 5 বছরের স্পন্সরশিপ দিয়েছেন। সো 5 বছর পরে যখন আপনার স্পন্সরশিপটা কন্টিনিউ করবে, এবং এখানে একটা ইয়ারলি ইনকামের একটা বিষয় থাকে। ওকে, যদি আপনার পার ইয়ার ইনকাম অ্যাটলিস্ট 29,000 পাউন্ড হয়, এটা অনেক সময় চেঞ্জ হয়, প্লাস মাইনাস হতে পারে, 29,000 পাউন্ড ইয়ারলি হয়, তো সেই ক্ষেত্রে আপনি 5 বছর পরে PR এর জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি রাখবেন। বাট PRটা পেতে কতটুকু সময় লাগবে এটা নিয়ে ডাউট থাকতে পারে। এটা 6 বছরও হতে পারে, 7 বছর হতে পারে, 8 বছরও হতে পারে। পাশাপাশি কেউ যদি ওখানে অ্যাটলিস্ট চাকরি করা অবস্থায়, লিগেল হোক বা ইলিগেল হোক, যেভাবেই হোক না কেন, কেউ যদি 10 বছর ইউকেতে স্টে করে, সে PR এর জন্য অ্যাপ্লাই করতে পারে। PR প্রসেস চলাকালীন সময়ে কিন্তু বাংলাদেশে যদি কেউ আসতে চায়, সে আসতে পারবে, কিন্তু ব্যাক করতে আর পারবে না। যেসব শিক্ষার্থী পড়াশোনা শেষে PR এর জন্য আবেদন করতে চান, তাদের বার্ষিক 29,000 পাউন্ড বেতন দেখাতে হয়, যা টাকার অঙ্কে আনুমানিক 43 লক্ষ টাকা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।